গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকের ব্লগটা দুপুরবেলার থেকে শুরু করেছি। আর অতটা শরীরটা ভালো না, মোটামুটি শরীরটা সুস্থ হচ্ছে, তাও চেষ্টা করছি টুকটাক কাজ করার জন্য, কারণ মা তো বাড়ি চলে যাবে। আর এই যে মা খেতে বসেছিল, তো আমি বকা দিচ্ছিলাম, ওর জন্য আমি আওয়াজটা নিভুপ করে দিয়েছি, আওয়াজটা আমার বন্ধ করে ভয়েস দিচ্ছি। কারণ উনি একটা বাটির মধ্যে পান্তা ভাত নিয়ে বসেছিল, তা আমি বলছি অত পান্তা ভাত খেলে তুমি এমনি রোগা, আরও রোগা হয়ে যাবে, তাই নিয়ে আর কি বকা শুনছিল। তারপরে এখানে খাওয়া দাওয়া এই যে চলছে, তারপরে ওই যে তর্ক হচ্ছে, পান্তা ভাত খেয়েও না, না অনেক কিছু বকাবকি করার পরে যাই হোক খাওয়া কমপ্লিট হলো। তারপরে আমি রেগে গেছিলাম। তারপরে এই যে ওরা বাজারে গেছিলো, আগের দিনকে বললাম না, তা ওরা বাজারের থেকে এই যে প্রজেক্টের মেয়ের স্কুলের বানাতে হবে, তার জন্যে ও সব রেডি করছে, বানাবে বলে। আর ছোট মেয়ে তো এই যে ও দিদাই পেন্সিল বক্সটা কিনে দিয়েছে, ও খুব খুশি তাতে। আর মেয়ে সব গোছাচ্ছে। আর আমার গলার অবস্থা খুবই বাজে, যেমন ভয়েস দিতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে। এবার মা দেখো দৌড়িয়ে চলে যাচ্ছে, কেন মেঘ ডেকেছিল একটু, উনি মেঘ ডাকার যে কী ভয় পায় জানি না, দৌড় মারছে, বলছে সব ভেঙে চুরে যায় কিনা। তারপরে এদের কথা শুনতে শুনতে এই করতে করতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি কি করেছি, মানে চুপ করে বসে এদের উপভোগ করছিলাম যারে বলে। তারপরে এই যে হয়ে গেল। তারপরে এই যে আমার মা চলে এসছে একটু ড্রয়িং করতে, কি ড্রয়িং করেছে জানি না, মেয়ে করছে, মেয়ের সাথে মাও দিদাও করছে। যাই হোক এদের এইসব করতে লাগুক, নষ্ট করিস না। তারপরে এরা এসব করছে, করার পরে যে আমার মেয়ের স্কুলের প্রজেক্টটা রেডি হয়ে গেছে, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো। তারপরে আমি একটু মাথাটা ধুয়ে এসেছিলাম, কেমন একটা হচ্ছিল, মাথা ধুয়ে একটু বসলাম। তা আমার কিটি কেঁদে ফেলেছে, যেমন আমার কোলের মধ্যে এসে দেখো কিরম কান্না করছে আমার বিড়ালটা। ও বুঝে গেছে যে মার শরীর খারাপ। তারপরে ওকে একটু আদর করলাম, একটু চটকাচটকি করলাম, ভালো লাগলো আমার। তারপরে এখন তো ওরা আবার বলছে মন্দিরের দিকে যাবে। আমি বলছি ঠিক আছে যাক, ঘরটা খালি হলেই আমার ভালো। তারপরে এই যে কিটিকে একটু আদর টাদর করলাম, করার পরে তারপরে এই যে এরা মন্দিরে গেছিলো, বাবু পুজো দিতে বসেছিল, এরা গিয়ে মানে ডেকে তুলেছে। তারপরে বাবু উঠছে ওই যে। আর দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর, বাবু এই বয়সে কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। মানে আমাদের ঘরও মনে হয় এত পরিষ্কার না, যতটা উনি মন্দিরের পিছনে মানে কষ্ট করে, যাও না গোছানো, ঠাকুরকে সাজানো গোছানো, এটা ভীষণ একটা কিন্তু কষ্টের কাজ। এটা ভেবো না যে খুব সাধারণ, আমরা সাধারণ ঘরের ভিতরেই তাই মন্দিরটাকে আমরা কত নোংরা করে রাখি। আর বাবু দেখো চারিপাশটা কত সুন্দর পরিষ্কার করে রেখেছে। তারপরে দেখো আমাদের মন্দিরে দুর্গা মার প্রতিমা রেডি হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখে। যদি আমি সুস্থ থাকি, বেঁচে থাকি, তাহলে নিশ্চয়ই ঠাকুর দেখতে যেতে পারবো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গুড নাইট, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণা।